হাই এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে রেড শাড়ির সাথে ক্রিয়েট করবার জন্য একটা মেকআপ লুক শেয়ার করব, খুব ইজি আর খুব সিম্পল। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মেকআপটা শুরু করার আগে আমি স্কিন কেয়ার করে নেব, তার জন্য আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। মেকআপের আগে কিন্তু স্কিন কেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কখনো মেকআপের আগে স্কিন কেয়ার স্কিপ করবে না। টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি এখানে ইউজ করেছি মার্সের একটা জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করার ফলে আমাদের যে ওপেন পোর্স গুলো থাকে সেগুলো মিনিমাইজ হয়ে যায়। আর আমার মেকআপটা যাতে আরো বেশি লং লাস্টিং হয় তার জন্য আমি মেকআপের আগে একটু ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি NYP এর এই লিকুইড ফাউন্ডেশনটা। অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো একটা ফাউন্ডেশন, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই ফাউন্ডেশনটা আমার অনলাইন থেকে পারচেজ করা ফার্স্ট ফাউন্ডেশন ছিল। তো আমি যখন অর্ডার করি আমি ভুল করে আমার স্কিন থেকে অনেক বেশি লাইট শেডের ফাউন্ডেশন অর্ডার করে দিয়েছিলাম, বাট এটাকে আমি রিপ্লেস করিনি, আমি এটাকে অন্যভাবে ইউজ করেছি। তো দেখো তোমরা একদমই বুঝতে পারবে না যে এটা আমার শেডের নয়। আর তোমরা যদি জেনে থাকো যে আমি এটা কিভাবে আমার স্কিন টোনের ফাউন্ডেশন বানালাম তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আর আজকে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। ফেসের সাথে সাথে কিন্তু গলায় আর কানেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু দুটো কালার একদম আলাদা আলাদা লাগে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। অনেকেই কিন্তু এটা স্কিপ করে যাও, বাট এটা কিন্তু কেউ কখনো স্কিপ করো না। আজকে আমি কনসিলারের জন্য ইউজ করছি আইম্যাজিকের একটা কনসিলার। হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি, দেন বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে সেম ফাউন্ডেশনই অ্যাজ আ কনসিলার ইউজ করতে পারো। আজকে আমি লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছি। দেখো আমি এখানে একটা NYP এর নিউড কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে আঙুল দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ক্রিমি লিপস্টিক অ্যাপ্লাই করবে, লিকুইড যে ম্যাট লিপস্টিকগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করবে না, তাহলে ব্লেন্ড করতে অনেক প্রবলেম হয়। তো এরপর আমি ফুল মেকআপটা সেট করছি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে, আর সবার লাস্টে অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপ ফিক্সার। এবার আমি আই মেকআপটা করবো, তার জন্য একটা ডার্ক রেড কালারের শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইন বরাবর সুন্দরভাবে হালকা হাতে ব্লেন্ড করছি। আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু একটু হালকা হাতে ধৈর্য নিয়ে করতে হবে, তাতে করে আমাদের আই মেকআপটা আরো বেশি সুন্দর হয়। তো এবার আমি আইলিডের পরে একটা ইয়েলো কালারের শেড অ্যাপ্লাই করছি, দেন অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কাজল। আর মাস্কারার জন্য আজকে আমি ইউজ করেছি NYP এর একটা মাস্কারা। দেন আমার আই লুকটা এখানেই কমপ্লিট হচ্ছে। এবার আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে, আর সবার লাস্টে হাইলাইটার অ্যাপ্লাই করে আর লিপস্টিক অ্যাপ্লাই করে আমি আমার লুকটাকে কমপ্লিট করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাস্ট ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি আগামী দিনেও তোমরা আমার এইভাবেই পাশে থাকবে। আর তোমরা যদি তোমাদের পছন্দ মতো কোনো মেকআপ লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের রিকোয়েস্টেও ভিডিও আনবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।